আজকের এই আলোচনায় আমরা জানব, যখন তুমি কারো পেছনে দৌড়ানো বন্ধ করে দাও তখন তার মনে কি কি বড় মানসিক পরিবর্তন ঘটে। তোমার নীরবতা কিভাবে তার সামনে আয়নার মতো কাজ করে, কিভাবে তোমার উদাসীনতা সম্পর্কের গতিপথ পাল্টে দেয়, আর কিভাবে নিজের সম্মান বজায় রেখে তুমি দূরে সরে যাওয়ার পর সে নিজেই নিজের ওপর প্রশ্ন তোলা শুরু করে। একটা কথা কি জানো, যখন একজন মানুষ মানসিকভাবে দৃঢ় এবং নিজের শক্তিতে আত্মবিশ্বাসী হয় তখন পুরো পৃথিবী তার সামনে মাথা নিচু করে। তুমি যদি কারো দ্বিতীয় বিকল্প হয়ে ক্লান্ত হয়ে যাও আর সে কিছুতেই তোমাকে বোঝার চেষ্টা না করে, তাহলে এই লেখাটি শেষ পর্যন্ত পড়ো। এখানে আমি 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো তোমার জীবন বদলে দিতে পারে। চলো তাহলে শুরু করি। 1, সে ভেবেছিল তুমি কাকুতি মিনতি করে আবার ফিরে আসবে। তার ধারণা ছিল তুমি আগে ভেঙে পড়বে, তোমার নীরবতা তোমাকে দুর্বল করে ফেলবে আর তুমি ক্ষমা চেয়ে ফিরে যাবে। কারণ এতদিন সে দেখে এসেছে তুমি সরে গেলে সে তোমাকে ফিরিয়ে আনতে পারবে। তার কথায়, তার ইশারায় তুমি আবার ছুটে আসবে। কিন্তু এবার না, এবার তুমি শুধু চুপ ছিলে না, তুমি মন থেকে, আত্মা থেকে, মস্তিষ্ক থেকে পুরোপুরি হারিয়ে গেছ। তুমি তর্ক করনি, নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করনি। তুমি তাকে সেই জিনিস দিয়েছ যেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, তোমার পূর্ণ অনুপস্থিতি। এখন তোমার এই নীরবতা যে কোনো ক্ষমা চাওয়ার চেয়েও অনেক গভীর হয়ে উঠেছে। কারণ তুমি আর সেই খেলায় নেই যে খেলা কেবল তার অহংকারকে প্রশ্রয় দিত। তুমি বেরিয়ে এসেছো খেলার মাঠ থেকে, আর এই খেলা ছেড়ে দেওয়াটাই তাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। সে এখন বুঝতে পারছে তোমাকে ফিরিয়ে আনার যে পুরনো ফর্মুলা ছিল সেটা আর কাজ করে না। তুমি বদলে গেছো, আর এই বদলে যাওয়াটাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলছে। 2, তার মন ভাঙার আগে ভেঙে যায় তার মাথা। এটা জেনে তুমি অবাক হবে, সে প্রথমে কষ্ট পায় না ভালোবাসার জন্য, বরং সে কষ্ট পায় নিজের নিয়ন্ত্রণ হারানোর জন্য। সে ভালোবাসা চায়নি, সে চাইছিল তোমার উপর দখল রাখতে। সে ভাবত তোমাকে সহজেই বুঝে ফেলা যাবে, তুমি সবসময় আবেগে ভেসে যাবে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে। সে জানত ঠিক কি বললে তুমি কি প্রতিক্রিয়া দেবে। তোমার দুর্বলতাগুলো তার মুখস্থ ছিল। কিন্তু এবার তুমি খেলার নিয়মটাই পাল্টে দিয়েছ, একদম চুপ। এখন যখন সে বুঝতে পারছে আর তোমাকে আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছে না, তখনই শুরু হয়েছে তার ভেতরের ছটপটানি। সে এখন অস্থির, ভাবছে তুমি কেমন আছো, তোমার কল, মেসেজ বা স্টোরি চেক করছে। সে এখন কৌতূহলী, তুমি কি এখনো কষ্টে আছো নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটেছে। হয়তো তুমি এখন সত্যি ভালো আছো, হয়তো তুমি সত্যি সত্যি সুখী হয়ে উঠেছ। এই চিন্তাটাই তাকে সবচেয়ে বেশি কুড়ে চলছে। যখন কেউ ভেতর থেকে শান্ত, স্থির আর আবেগের বাঁধন থেকে মুক্ত হয়ে যায়, তখন তার নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে জোরালো ভাষা, সবচেয়ে জ্বলে বলা কথা, যা আসলে একটাও শব্দ ছাড়াই বলে দেয় সব কিছু। এই নীরবতায় তার গল্পটা ভেঙে পড়ে। তার মনে প্রশ্ন জাগে, হয়তো ওর আমাকে দরকারই ছিল না, হয়তো আমি ততটাও গুরুত্বপূর্ণ নই। এটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা। এটা হৃদয় ভাঙনের নয়, অহংকার ভাঙনের ব্যথা। 3, তোমার নীরবতা কোনো শূন্যতা নয়, এটা একটা স্পষ্ট বার্তা। সে ভাবে তুমি চুপ মানেই তুমি দুর্বল, কিন্তু সে বুঝতে পারে না এই চুপ করে থাকা আসলে তোমার সচেতন সিদ্ধান্ত। এই নীরবতার সেই মানুষের ভাষা যে কথা বলে শুধু সেখানে যেখানে তার সম্মান আছে। তোমার এই নীরবতা কোনো রাগ বা জবাবের চেয়েও বেশি শক্তিশালী। আগে যখন তুমি উত্তর দিতে তখন তার হাতে ছিল নিয়ন্ত্রণ। সে জানত তোমাকে কি বললে তুমি কষ্ট পাবে, কি বললে রাগ করবে, কি বললে আবার কাছে ছুটে আসবে। কিন্তু এখন সে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত শূন্যতার সামনে, যাকে সে বোঝে না, বুঝতেও পারে না। তুমি এখন তার কাছে এক রহস্য, এক এমন প্রশ্ন হয়ে উঠেছ যার উত্তর তার কাছে নেই। আর এটাই সবচেয়ে বেশি লাগে, কারণ অহংকার কখনোই অনিশ্চয়তা সহ্য করতে পারে না। সে জানে না তুমি কষ্ট পাচ্ছ কিনা, তুমি তাকে ভুলে গেছো কিনা, তোমার কারো সাথে দেখা হচ্ছে কিনা। এই না জানাটাই তাকে ধীরে ধীরে পাগল করে তোলে। এই বিভ্রান্তি ধীরে ধীরে বদলে যায় জানার আগ্রহে।
আর তারপর এক ধরনের অস্থির উন্মাদনায়। সে এখন প্রতিটি মুহূর্তে তোমাকে খুঁজছে, অথচ তুমি কোথাও নেই। তোমার শান্ত, স্থির ও দৃঢ় আচরণ, এটাই এখন তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি এখন নিজের মূল্য বাড়িয়ে নিয়েছ। তুমি আর নিজেকে প্রমাণ করার চেষ্টাও করো না, আর এটাই তোমাকে সত্যিকার অর্থে দামি করে তোলে। ভাবো, বাজারে একটা জিনিস সবাই চায় বলে তার দাম বাড়ে না, তার দাম বাড়ে যখন সেটা দুর্লভ হয়। তুমি যখন সবসময় সহজলভ্য ছিলে, তখন তোমার কোনো মূল্য ছিল না, কিন্তু এখন তুমি দুর্লভ হয়ে গেছো। এখন তোমাকে পেতে হলে চেষ্টা করতে হবে, আর মানুষ সবসময় সেটাই চায় যা পাওয়া কঠিন। যারা নীরব থাকে তারা একরকম রহস্যে ঘেরা হয়ে যায়, আর রহস্য সবসময়ই আকর্ষণীয় হয়। একটা ধাঁধা সমাধান করতে মানুষের কেমন লাগে, ঠিক তেমনই তুমি এখন তার কাছে একটা ধাঁধা। সে সমাধান করতে চায় তোমাকে, জানতে চায় তুমি আসলে কেমন আছো, তোমার মনে কি চলছে। এই সংযম, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, এটাই সত্যিকারের শক্তির পরিচয়। যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আর তুমি এখন সেই মানুষ। শুরুতে সে ভেবেছিল তুমি আবার যোগাযোগ করবে, তারপর মনে করেছিল এটা শুধু একটা নাটক। কিছুদিন চুপ করে থাকবে, তারপর আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এখন সে স্পষ্ট বুঝছে তুমি আর সেই পুরনো খেলার অংশ নও। তুমি নিজেকে বদলে ফেলেছ, এমন একজন হয়ে উঠেছ যাকে আগে থেকে বোঝা যায় না, এমন কেউ যাকে চাইলেই আর সহজে কষ্ট দেওয়া যায় না। সে এখন তোমাকে চিনতে পারছে না। তোমার সোশ্যাল মিডিয়ায় নেই কোনো কান্নার পোস্ট, নেই কোনো হতাশার স্টোরি। সে দেখতে পাচ্ছে কেবল তোমার নীরবতা, আর তার থেকেও ভয়ঙ্কর একটা জিনিস, তোমার উন্নতি। তুমি আর সেই ভেঙে পড়া মানুষটি নও যাকে সে একসময় ফেলে গিয়েছিল। তুমি এখন এক ধাঁধায় পরিণত হয়েছ। এখন তার মনে প্রশ্ন জাগে যে তুমি কি এখন কারোর সাথে আছো? তোমার কি আর কোনো অনুভূতি নেই ওর জন্য? সে কি আদৌ তোমার জন্য যথেষ্ট ছিল? আগে সে ভাবত সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে, কিন্তু এখন সে বুঝছে সে হয়তো শুরু থেকেই আসল খেলাটা বুঝতেই পারেনি। এই দূরে সরে যাওয়ার মধ্যেই রয়েছে সবচেয়ে বড় শক্তি। এটা চিৎকার করে না, বরং ধীরে ধীরে নীরবে বিদায় নেয়। কিন্তু সেই নীরবতাই তোমাকে করে তোলে অমূল্য। তুমি হয়ে উঠেছ অপ্রাপ্য, আর অপ্রাপ্য জিনিস কখনোই সহজে ভুলে যাওয়া যায় না। তুমি হয়ে গেছ অবিস্মরণীয়। সে ভেবেছিল তাকে ছাড়া তুমি ভেঙে পড়বে, পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু ঠিক তার উল্টোটা ঘটেছে। তুমি শান্ত হয়ে গেছ, স্থির, নির্লিপ্ত, আর এখন সে নিজেই জ্বলছে সেই আগুনে যা একসময় তোমার জন্য বানিয়েছিল। সে ভেবেছিল তুমি কাঁদবে, অসহায় হয়ে পড়বে, কিন্তু তুমি দান করেছ নীরবতা আর উদাসীনতা। এই আবেগগত বদলই উল্টে দিয়েছে পুরো শক্তির দিক। এখন সে নিজেকে দেখতে বাধ্য হচ্ছে নিজের ফাঁপা জায়গাগুলো, নিজের ভেতরের শূন্যতা। তোমার পক্ষ থেকে নেই কোনো ভ্যালিডেশন, না প্রশ্রয়, না সান্ত্বনা, আছে শুধু নিঃশব্দ দূরত্ব। এই নীরবতাই তাকে সবচেয়ে বেশি আঘাত করছে, কারণ সে আর তোমার শক্তির নাগাল পাচ্ছে না। এবং এখন সে টের পাচ্ছে যে কষ্ট একদিন তুমি তাকে দিয়েছিলে, আজ সেই কষ্টটাই ফিরে এসেছে তার কাছেই। তুমি রাগ করনি, অনুনয় করনি, তুমি শুধু তোমার আবেগের দরজা বন্ধ করে দিয়েছ। তুমি তাকে বুঝিয়ে দিয়েছ তোমার উপস্থিতি, তোমার ভালোবাসা, তোমার এনার্জি ছাড়া তার জীবন কতটা ফাঁপা। এখন সে তার নিজের তৈরি করা ঠান্ডায় কাঁপছে, কারণ এই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জিনিস হলো সেই মানুষ যে একসময় সত্যিই কেয়ার করত, আর এখন একটুও করে না। তার অহংকার মানতে পারছে না। এখন সে তোমার জীবনে আর কোনো গুরুত্ব রাখে না। যতদিন তুমি ছিলে সে তোমাকে অবহেলা করেছে, ইগনোর করেছে, কিন্তু যেদিন তুমি পুরোপুরি অদৃশ্য হয়ে গেলে, সেদিন সে টের পেল তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে। অহংকার আসলে ভালোবাসে মনোযোগকে, তোমাকে নয়। যখন তুমি সব সময় তার চারপাশে ছিলে, সে নিজেকে শক্তিশালী মনে করত, কারণ তুমি ছিলে তার দর্শক। তার কথা শোনার জন্য, তার দিকে তাকিয়ে থাকার জন্য একজন মানুষ সব সময় প্রস্তুত ছিল। কিন্তু এখন তুমি অন্ধকারে হারিয়ে গেছো। এখন সে কথা বলে, কিন্তু শোনার কেউ নেই।
সে কিছু করে, দেখার কেউ নেই। এই নীরবতা তার অহংকারের জন্য একেবারে অপমানজনক। বেশিরভাগ বিচ্ছেদ মানুষকে ততক্ষণ কষ্ট দেয় না যতক্ষণ না সে বুঝতে পারে সে আর কারোর জগতের কেন্দ্রবিন্দু নয়। এই উপলব্ধি হলেই শুরু হয় তার ভেতরের কাঁপুনি। তাকে এখন প্রেমের অভাব কষ্ট দেয় না, তাকে এখন পোড়াচ্ছে নিজেকে গুরুত্বহীন মনে হওয়া। এটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা, তোমার উপর তার দখল হারিয়ে ফেলা। তুমি শুধু আর উপস্থিত নেই, আর সেই অনুপস্থিতি হয়ে উঠেছে তার সবচেয়ে বড় হার। তুমি তোমার ব্যথাকে শক্তিতে পরিণত করেছ। সে ভেবেছিল এই কষ্ট তোমাকে ভেঙে দেবে, কিন্তু তুমি ভেঙে পড়নি, বরং উন্নত হয়েছ। তুমি হৃদয়ভঙ্গ, নীরবতা, বিভ্রান্তি, প্রত্যাখ্যান সব কিছুকে নিজের অস্ত্র বানিয়ে নিয়েছ। তুমি নিজের ভেতরে ডুব দিয়েছ এবং এমন এক নিজেকে আবিষ্কার করেছ যাকে তুমি নিজেও আগে চিনতে না। এমন এক রূপ যে আর কারো পেছনে ছোটে না, বরং অন্যদের নিজের থেকে দূরে ঠেলে দেয়। এখন সে দূর থেকে দেখছে যাকে সে একদিন ছেড়ে দিয়েছিল সে কিভাবে হয়ে উঠেছে আত্মনিয়ন্ত্রিত, আকর্ষণীয় আর নিজের ভেতরের আলোয় উদ্ভাসিত। সে ভেবেছিল তুমি অপেক্ষা করছো, আসলে তুমি তো নিজের ভেতরের সত্যিকারের তুমিকে খুঁজে নিচ্ছিলে। তুমি শুধু এগিয়ে যাওনি, তুমি উপরে উঠেছ। সত্যিকার শক্তি চিৎকার করে না, তা চুপচাপ নিজের অবস্থান তৈরি করে নেয়। তোমার এই নীরবতা তার অহংকারের সবচেয়ে বড় আঘাত। তখন সেই নীরবতাই সবচেয়ে বড় বার্তা দেয়। সে ভেবেছিল সে তোমাকে ভেঙে দিয়েছে, আসলে সে ভুল করে তোমার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলেছে। এখন তুমি হয়ে উঠেছ অপ্রাপ্য, আর এটাই তোমার সবচেয়ে বড় আকর্ষণ। একসময় তুমি ছিলে সহজলভ্য, সব কিছু দিতে প্রস্তুত, তার মনোযোগের অপেক্ষায়। সে জানত তুমি সব সময় তার কাছেই থাকবে, কিন্তু এখন তুমি অপ্রাপ্য হয়ে গেছ। এখন তুমি নেই, না অভিমানে না অভিশাপে। তুমি নেই কারণ তুমি নিজের ভবিষ্যৎ গড়ায় ব্যস্ত। তুমি এখন আর অপেক্ষা করে বসে নেই সে আবার ফিরে আসবে ভেবে। তুমি মনোযোগী, নিজেকে নিয়ে ব্যস্ত, আর এই দূরত্বই তাকে টানছে। মানুষ তাকে তাড়া করে না যাকে সহজে পাওয়া যায়, মানুষ সব সময় তাকেই চায় যে হাতের মুঠোয় থাকে না। তুমি আর মনোযোগ পাওয়ার জন্য পোস্ট দিচ্ছ না, তার স্টোরিতে লাইক দিচ্ছ না, মনোযোগ পাওয়ার জন্য আর কিছুই করছো না। তুমি অফ গ্রেড, লাইমলাইটের বাইরে চলে গেছো। আর এখান থেকেই শুরু হয় আসল আকর্ষণ, কারণ তুমি এখন প্রশ্ন হয়ে উঠেছ যার উত্তর তার জানা নেই। এই অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় উপস্থিতি। তুমি শুধু দূরে যাওনি, শুধু যোগাযোগ বন্ধ করনি, তুমি তার জগৎ থেকেই মুছে গেছো। আর এখন সে ভাঙা চোখে খুঁজে ফেরে তাকে যাকে একদিন সে অবহেলা করেছিল। তাকে ভাবতে দাও, স্ক্রোল করতে দাও, তাকে সেই নীরবতার ওজন টের পেতে দাও যেটাকে সে একদিন দুর্বলতা ভেবেছিল। আজ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন সে দেখছে, কিন্তু তুমি আর ফিরেও তাকাও না। সে মুখে স্বীকার করবে না, কিন্তু প্রতিদিন সে পাগলের মতো নজর রাখছে তোমার স্টোরি, তোমার পোস্ট, তোমার প্রতিটি উন্নতির ওপর। তুমি কি ভাবছ, কেমন আছো, সে খুঁজে বেড়ায় তোমার ডিজিটাল ছায়ায়। কিন্তু মোড় ঘুরেছে, তুমি আর ফিরে তাকাচ্ছ না, এটাই তাকে পাগল করে দিচ্ছে। যখন তুমি পুরোপুরি একনিষ্ঠ ছিলে সে গুরুত্ব দেয়নি, কিন্তু এখন তুমি সরে গেছো, বদলে গেছো, আলাদা হয়ে গেছো। আর ঠিক এই উদাসীনতাই তার জন্য হয়ে উঠেছে অসহ্য আসক্তি। যখন তুমি তার মানচিত্র বুঝতে চাইতে সে অবহেলা করত, আর আজ তুমি নিজের পথেই হাঁটছ, যেখানে কোনো গন্তব্য নেই, শুধু উন্নতির দিকেই যাত্রা। সে এখনও আটকে আছে অতীতে, আর তুমি এগিয়ে যাচ্ছ ভবিষ্যতের দিকে। এটাই হলো সাইকোলজিক্যাল রোল রিভার্সাল। তুমি এখন সেই মানুষ যার কথা সে ভুলতে পারে না, কিন্তু যাকে আর ছুঁতেও পারে না। শুধু এজন্য নয় যে তুমি বদলে গেছো, বরং এজন্য যে তুমি আর নিজেকে প্রমাণ করতে চাও না। তুমি বাঁচছ এমনভাবে যেন নিজের মূল্য সম্পর্কে তোমার কখনোই সন্দেহ ছিল না। এটাই সত্যিকারের পথ। তোমার কাজকে কথা বলতে দাও, আর তোমার নীরবতাকে শেখাতে দাও। সে দেখছে, আশা করছে যে তুমি এখনও তার জন্য কিছু অনুভব করো, কিন্তু তুমি সেই প্রয়োজনের সীমা পার করে গেছো। কারণ এমন একজন মানুষের মতো শক্তিশালী কেউ নেই যে এতটাই ফোকাসড যে সে জানেও না কে তাকে দেখছে। শেষ কথা, তোমার অনুপস্থিতি এখন তার সবচেয়ে বড় শাস্তি। প্রথমে সে ভেবেছিল তোমার নীরবতা সাময়িক, কিন্তু সময় গড়াতে গড়াতে যখন তুমি সত্যিই হারিয়ে গেলে সে শুধু তোমাকে মনে করছে না, সে তোমার জন্য ছটফট করছে। প্রতিটি ঘর যেন এখন তোমার অনুপস্থিতিতে শূন্য, প্রতিটি নোটিফিকেশন যেটা তোমার নয় তার বুকে একটা ছোট্ট ছুরির আঘাত।
তার স্মৃতিতে তুমি যে মানুষ ছিলে তুমি এখন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে ভেবেছিল তোমার ভালোবাসা সীমাহীন, তুমি চিরকাল থাকবে, কিন্তু এখন সে বুঝছে তুমি আর ফিরবে না। আর এই উপলব্ধি তাকে সবচেয়ে গভীরভাবে আহত করছে, যে ব্যথা কোনো তর্ক, কোনো ক্ষমা, কোনো বিদায় দিতে পারে না। কারণ এই অনুভূতি তাকে বলে দিচ্ছে এটা আর মেরামত করা যাবে না। তুমি চলে গেছো আর নিজের দামটা সঙ্গে করে নিয়ে গেছো। তোমার অনুপস্থিতি এখন তার সবচেয়ে বড় শাস্তি। এটা তোমার ইচ্ছেকৃত প্রতিশোধ নয়, এটা ছিল তোমার উপলব্ধি। একজন মানুষের ভালোবাসা কখনোই সেখানে নিক্ষেপ করা উচিত নয় যেখানে সেটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে যায়। তুমি মাথা উঁচু করে আত্মাকে অটুট রেখে ব্যথা থেকে সম্মান খুঁজে নিয়ে দূরে সরে গেছো। এটাই একজন যোদ্ধার চিহ্ন। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। আরও এরকম শক্তিশালী সম্পর্ক বিষয়ক আলোচনার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো। আর হ্যাঁ, কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলো না। হয়তো তোমার অভিজ্ঞতা অন্য কাউকে সাহায্য করবে। ভালো থেকো, নিজের মূল্য বুঝে থেকো, কারণ তুমি যে কেউ নও, তুমি এক অনন্য সত্তা যার মূল্য আকাশচুম্বী।